জাহান্নামের অবস্থা কেমন হবে, জাহান্নামের গভীরতা কেমন হবে, জাহান্নামীরা কেমন ভাবে জাহান্নামে থাকবে, সবগুলি আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি স্বচক্ষে আর সে আজিমের উপরে গিয়ে সবগুলি দেখে এসেছেন। এই জন্য নবীকে আমরা বলি গায়েবের খবর দিয়ে নেওয়ালা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মেরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে নবীজি রওনা করলেন, জাহান্নামের পারে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাটাই হলো জাহান্নাম। এই জাহান্নামের আগুন এত গভীর, এত গভীর, একবারে কালো রং দেখা যায়। নবী আমার জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই জাহান্নামের গভীরতা কত কত গভীর? আবার আল্লাহর নবীর প্রশ্নে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জাহান্নামের গভীরতা এমন গো নবীজি, এখন যদি একটা ঢিল ছুঁড়ে দেওয়া হয়, একটা পাথরের খণ্ড যদি ছুঁড়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত সময় লাগবে না গো নবীজি এই জাহান্নামের তলদেশের মধ্যে গিয়ে পৌঁছতে। আল্লাহু আকবার। এই জাহান্নামে কারা থাকবে? জাহান্নামী কারা হবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে, এই জাহান্নামের লাকড়ি, জাহান্নামে থাকবে মানুষ এবং পাথর, পাথর দিয়ে জ্বালানো হবে, আর মানুষ হবে সেই জাহান্নামের লাকড়ি। কোন শ্রেণীর মানুষ হবে জাহান্নামের লাকড়ি? যেই সমস্ত মানুষের আমার আল্লাহর কথাগুলি শোনে না, যেই সমস্ত মানুষগুলি আমার আল্লাহর মহব্বত তাদের অন্তরের মধ্যে পয়দা হয় না, যেই সমস্ত মানুষ চোখ দ্বারা কুরআন শরীফের আয়াতগুলি দেখে না। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কুরআনে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন, অধিকাংশ অনেক মানুষ এবং এবং জিনদেরকে, অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর জন্য। কারণ কি? কারণ কি? কি তাদের অপরাধ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, অপরাধ হলো একমাত্র আমি তাদেরকে কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা অন্তর দিয়েছি মহব্বতের জন্য। এই অন্তর দ্বারা আমার মহব্বত আর অন্তরে পয়দা হয় না, আমার জিকির তার অন্তরে ফুটে ওঠে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা অন্তর দিয়েছি, সেই অন্তর দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মহব্বত দিতে হয় না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা,
আমি তাকে চক্ষু দিয়েছি, সেই চোখ দ্বারা কুরআনের আয়াত দেখে না, এবং তাকে আমি কান দিয়েছি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে কান দিয়েছি, সেই কান দ্বারা সে আমার কথা শোনে না, তার কান দ্বারা ভালো কথা ঢুকে না, কুরআনের কথা ঢুকে না, আমার নবীর হাদিসের কথাগুলি ঢুকে না, আলেম ওলামার কথা ঢুকে না, তার কান দ্বারা শয়তানি ঢুকে, তার কান দ্বারা অন্যায় ঢুকে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই, শুনো, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে, বালহুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। কারা? যারা আমার আল্লাহর কথাগুলি শোনে না, মন দ্বারা উপলব্ধি করে না, চোখ দ্বারা দেখে না, এবং কান দ্বারা শ্রবণ করে না। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ও আল্লাহু আল্লাহু আল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, কেন জাহান্নামের আগুন এত কালো হয়েছে রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের আগুন এই জন্য বেশি কালো হয়েছে, কারণ হলো জাহান্নামকে অধিক বেশি জ্বালানোর কারণে, অনেক বেশি দিন পর্যন্ত তাপ দেওয়ার কারণে জাহান্নাম কালো হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أوقد النار ألف سنة فأبيض ثم أوقد ألف سنة فأحمر ثم أوقد ألف سنة فأسود فهي سوداء كالليل المظلم رواه ابن ماجه। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, মানে আগুনটা তাপকে বেশি করার জন্য। 1000 বছর পর সেই আগুন এত বেশি তেজ হয়েছে যে জাহান্নামের আগুনটা তেজের কারণে সাদা রং ধারণ করেছে, বোঝাই যায় না আগুন আছে না নাই। সুম্মা উকিদা আলফা সানাতিন ফাহমারাত, এরপরে আরো 1000 বছর যখন জ্বালানো হয়েছে তখন জাহান্নামের আগুন হয়েছে আহমারাত, লাল রঙের। সুম্মা উকিদা আলফা সানাতিন, এরপরে আরো 1000 বছর যখন জ্বালানো হয়েছে তখন জাহান্নামের আগুন আর জাহান্নামের আগুন নাই। ফাসওয়াদাত, আগুনটা একবারে কালো রং ধারণ করেছে। ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিম, ঘোর অন্ধকার রাত, আমাবস্যার রাত যেমন অন্ধকার, সেই অন্ধকার রাতে যেমন সামনে কিছু দেখা যায় না, এমন ভাবে জাহান্নামের আগুন গভীর থেকে গভীর হইয়া এত কালো রং ধারণ করেছে। এই জাহান্নামীকে জাহান্নামী দেওয়া হবে যারা নামাজ পড়ে না, হক পথে চলে না, আল্লাহর কথা শোনে না, মসজিদে আসে না, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবে। আমার কথা নয়, রহমাতুল লিল আলামিন বলেছেন। এবার বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এই 2-1 বলছে যারা নামাজ 5 ওয়াক্ত আয়ে, অনেকে কিন্তু আওয়াজ করে না। যদি বললে যদি মসজিদে যাওয়া লাগে
আরে আমার সাথে বললে মসজিদে আসা লাগে কি আর আসা লাগে নাকি? কবরের মধ্যে গেলে শাস্তি আমাদের কম হবে না? আমাদের শাস্তি আল্লাহ রসুল বলছে শাস্তি হবে, শাস্তি হবেই অবধারিত। বেনামাজি মৃত্যুর সময় কষ্ট করে মারা যাবে, এটা অবধারিত, রসুল বলেছেন। বেনামাজি কবরে গেলে কবরের মধ্যে সে শাস্তি পাবে, এটা অবধারিত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম মহান আল্লাহ পাক মানুষের নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব সর্বপ্রথম নেবে। আমার সাথে ওয়াদা করলেই কি আর না করলেই কি? সেই ওয়াদাবদ্ধ হয়ে পৃথিবীতে আসছি নামাজ পড়ার জন্যই। তো আমার সাথে ওয়াদা করলে কি হবে, না করলে কি হবে? স্বয়ং রব্বুল আলামিনের কাছে ওয়াদা দিয়ে পৃথিবীতে আসছি নামাজ পড়বো। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই আমরা বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুতরাং যেহেতু আপনি আমাদের প্রভু আর আমরা যেহেতু আপনার গোলাম, আমরা যেহেতু আপনার বান্দা বন্দেগী করাম, অর্থাৎ আপনার তাবেদারি কথা করাম, আপনার গোলামি করাম, এটাই আমাদের কাজ। আমরা পৃথিবীতে গিয়ে গোলামি করব। গোলামির সিস্টেম কি? আমার নবীকে পাঠাচ্ছি, নবী গিয়ে তোমাদের গোলামের সৃষ্টি শিখিয়ে দিবে। সিস্টেম শিখাইলেন 5 ওয়াক্ত নামাজ। তা আমি তো সেখানে ওয়াদা দিয়ে আসছি নামাজ পড়বো, এ তখন পড়তেছি না। তাহলে বোঝা গেল আমরা মহান আল্লাহ পাকের সঙ্গে ওয়াদা ভঙ্গ করছি। এই জন্য যে আমি নামাজ শুরু করে দেব, এই 2-1 দিনের মধ্যে শুরু করে দেব। কখন শুরু করে দেবেন? আপনাকে 2-1 দিন সময় কে দিয়েছে? সময়ের মালিক মহান আল্লাহ পাক। এই সময় কখন যে ফুরাইয়া যাবে আমি আপনি কেউ জানি না। মৃত্যুটা 1 সেকেন্ড আগে আমরা কেউ জানতে পারি না। 1 সেকেন্ড আগে কেউ আমরা জানতে পারবো না যে আমি পৃথিবী থেকে চলে যাব কি যাব না। এই জন্য আমাদের জীবন ক্ষণস্থায়ী। আমরা যেন মহান আল্লাহ পাকের হুকুমে নামাজ সঠিক সময়ে আদায় করি। মসজিদে আসলাম শুক্রবার, টাকুর টুকুর দিয়ে চলে গেলাম, হবে না। নামাজ কন্টিনিউয়াস, সবসময় এটা চালিয়ে যেতে হবে। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, মৃত্যুর নিঃশ্বাসের আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। আপনি বসতে পারেন না, দাঁড়াইতে পারেন না, ইশারায় নামাজ পড়তে হবে, তারপর নামাজ মাফ নাই। প্রচণ্ড বিপদে পড়ে আছেন, এখন আর দাঁড়াইতে পারতেছেন না, অজ্ঞান অবস্থায় আছেন, জ্ঞান ফেরার সাথে সাথে কাজা পড়তে হবে। দাঁড়াইতে না পারলে আমাদেরকে অবশ্যই ইশারায় হলেও নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কেউ কোনোদিন পার পাবে না, প্রত্যেকটা মানুষ ধরাশায়ী হবে। নামাজ পড়া ছাড়া আপনি যদি পার হওয়ার জন্য অনেক রাস্তা খুঁজে বের করতে পারেন। আল্লাহ পাক দয়া করে মাফ করে দাও, ভিন্ন কথা। আল্লাহ পাক দয়া করবে কি করবে না, আল্লাহর দয়া তো আমার উপর নির্ভর নয়, আল্লাহর দয়া ওনার নিজের উপরে নির্ভর। তিনি যদি দয়া করেন এটা ওনার এখতিয়ার। কিন্তু আমাদেরকে দয়া করবেন, আমাদের আমল এত ভালো, কিভাবে আমাদেরকে দয়া করবে? আমাদের জবান খারাপ, আমাদের হাত খারাপ, আমাদের চোখ খারাপ, আমাদের শরীর আপাদে মস্তক সব খারাপ। আমরা পাপের পথে হাঁটি, জেনে শুনে পাপের পথে হাঁটি। আমরা জানি যে পরে থাকা একটা জিনিস রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া এটা হারাম, কারো সম্পদ জোরভাবে নেওয়া হারাম। আমরা সেটা পাইলে নিয়ে নেই। রাস্তায় যদি একটা টাকার বান্ডিল পরে থাকে, কয়জন মানুষ আছে খুঁজে দেখবে যে টাকাটা কার, পাইছি নিয়ে পকেটে ঢুকাই ফেলাই। জোরে সেরে বানান আল্লাহুম্মা সাল্লি শুধু জাহান্নামের তাপই সীমাবদ্ধ নয়, নবী আমার বলেছেন জাহান্নামের মধ্যে একটা হাতুড়ি থাকবে। হাতুড়ি দুনিয়ায় যেমন আপনি প্যারাক বসানোর জন্য হ্যামার দিয়া প্যারাক বসান, হাতুড়ি দিয়া বসান, জাহান্নামের মধ্যে একটা হাতুড়ি থাকবে। হাতুড়ি, যেই হাতুড়ি এটা হচ্ছে আগুনের তৈরি একটা হাতুড়ি।
এই হাতুড়ি দ্বারা মানুষের মাথার মধ্যে আঘাত করা হবে, এমন জোরে আঘাত দেবে যে আঘাতে চ্যাপ্টা হয়ে জমিনের মধ্যে শুয়ে পড়বে। এবার হাতুড়ি সম্পর্কে আল্লাহর নবী কি বললেন দেখেন। ওয়ান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لو أن مقمعا من حديد جهنم عُدِيَ في الأرض فاجعة له ثقلين ما أقول من الأرض رواه الأحمد। নবীজি ইরশাদ করেন, রে সাহাবীরা শোনো রে, জাহান্নামের মধ্যে যে হাতুড়িটা থাকবে সেই হাতুড়িটা কেমন একটা হাতুড়ি, যেই হাতুড়িটাকে যদি পৃথিবীর জমিনে এনে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষগুলি একত্রিত হইয়া যদি এই হাতুড়িটাকে উপরের দিকে আলগি দিয়ে ওঠাইতে চায়, কখনো সম্ভব না, তারা এটাকে একটু নাড়াইতেও পারবে না। এমন একটা হাতুড়ি দিয়া মানুষের মাথায় যখন জাহান্নামের মধ্যে আঘাত করা হবে, বলতে পারেন তো এক আঘাতেই তো শেষ, মরে যাবে, তো মরে গেলে আর কি আযাব হবে না? সেখানে কেউ মারা যাবে না, সেখানে মৃত্যুকে আর আনা হবে না। কষ্টের পর কষ্ট পাবে আর হাই হুতাশ করবে, এত কষ্ট, চিৎকারে জান্নাতীরা যারা বর্ডার সাইডে থাকবে, জান্নাতীরাও পর্যন্ত আটকে উঠবে। জান্নাতীদেরকে দেখবে, গ্লাস দিয়ে দেখা যাবে। এইটা হলো আরো বেশি আফসোস করার জন্য। দুনিয়াতে নামাজ পড়লাম না, দুনিয়াতে রোজা রাখলাম না, আল্লাহর কথাগুলি শুনলাম না, হক পথে চললাম না, হারাম খাদ্য জবান দ্বারা ঢুকাইলাম, হারাম ভক্ষণ করে করে নিজের জীবন শেষ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক আফসোস দেখানোর জন্য জান্নাতীদেরকে দেখাবেন, জান্নাতীদেরকে জাহান্নামীরা একটা গ্লাস দিয়া দেখবে, সেই গ্লাস দিয়া দেখে জাহান্নামীরা দৌড়াবে, জান্নাতীদেরকে ডাকবে আরো দৌড়াবে, কিন্তু যতই দৌড়াবে সেই দেওয়ালটা ততই দূরে যাইবে, আর আযাবও শেষ হবে না, আযাবের পর আযাব হতে থাকবে। এই আযাব থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, তাহলে নামাজ আমি আগামীকাল থেকে পড়ব, আগামী মাস থেকে পড়ব, আগামী বছর থেকে পড়ব, এই চিন্তা না করে আজকে জুমার দিন তওবা করে খলুসিয়াত ভাবে নিয়ত করে নেন, আমি আসরের নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করব। এমন ভাবে আদায় করতে করতে আপনি নামাজি হয়ে যান। আপনি যখন নামাজি হয়ে যাবেন, দেখবেন মৃত্যুটা হবে সুন্দর মৃত্যু, মৃত্যুর পর জান্নাত, এই পৃথিবীতেও শান্তি। আল্লাহর নবী বলেন, যারা নামাজ আদায় করে আল্লাহ পাক তাদেরকে চারটা জিনিস দান করেন। এক নাম্বার, এই পৃথিবীতে খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না, শান্তি আর শান্তি। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফুলসিরাতটা থরথর করে পার হয়ে যাবে বিনা হিসাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে জান্নাত দিয়ে দেবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।